যে আপনি বিপ্লব বলেন আর গণঅভ্যুত্থান বলেন, সেটা সম্পূর্ণ হয়নি। অসম্পূর্ণ একটা জুলাই গণঅভ্যুত্থান অথবা বিপ্লব আমরা শেষ করেছি। এই কারণে সেই সময়ের যারা যোদ্ধা, তাদের জীবনের প্রতি রিস্ক রয়ে গেছে। ভবিষ্যতে আমার তো এটাও মনে হয় ক্ষমতার পালাবদলে এই জুলাই গণঅভ্যুত্থানের যারা যোদ্ধা, তাদেরকে আসামি বানানো হয় কিনা, সেটা নিয়েও আমার আশঙ্কা কাজ করে। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো, শরীফ ওসমান হাদির বিচার, মানে হত্যার বিচারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই বিচারটা না হলে ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতি থেকে আশা হারিয়ে ফেলবে। এবং আমার ভাই ওসমান হাদির লাশ সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান যে বক্তব্য রাখলো সংসদ ভবনের সামনে, সেই বক্তব্যের মধ্যে একটা শব্দ উনি বিচারের কথা বলেন, একটা শব্দ তার খুনিদের গ্রেফতারের কথা বলেন। এই জায়গাটা, ওই দিনটা থেকে আমার খুব মন খারাপ যে অন্তর্বর্তী সরকার কি কারোর সামনে মাথা নত করে মেনে নিয়েছে যে এই বিচারটা আমরা করতে পারবো না, করা সম্ভব না, এই কারণে অ্যাভয়েড করে গেল। এবং তার পরবর্তীতে আপনি দেখুন, এখন পর্যন্ত বিচারের কার্যক্রম আপনি কখন শুরু করবেন? যখন গ্রেফতার প্রক্রিয়া শুরু হবে। আমি তো এরকম কিছু দেখতেই পাচ্ছি না। অবহেলা শব্দটা বলার সুযোগ নেই আমার। সমালোচনা করা সেটা থাকবেই, এটা পার্ট অফ দ্য পলিটিক্স। তবে প্রশ্নটা হচ্ছে, সমালোচনাটা কি গঠনমূলক সমালোচনা, নাকি জিনিসটাকে খারাপ করার জন্য সমালোচনা? পরিস্থিতি খারাপ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ করাটা ঠিক হবে না। এবং আমি বিশ্বাস করি নির্বাচন পর্যন্ত এই সুস্থ পরিবেশটা বজায় থাকবে। এই পরিবেশ যদি ভেঙে যায়, তাহলে অবশ্যই আওয়ামী লীগ সুযোগ পাবে। তবে একই সাথে সাথে আমি বিশ্বাস করি যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে যদি কোনো নতুন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি হয়, সেক্ষেত্রে বিএনপি, জামাত সহ বাংলাদেশের সকল গণতন্ত্রকামী শক্তি আবারও এক হয়ে উঠে দাঁড়াবে। নির্বাচন শেষ হয়ে ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার জায়গা থেকে বলবো অনিশ্চয়তা আছে। কারণ বাস্তবতা হচ্ছে হিন্দুস্তান চায় না বাংলাদেশে নির্বাচন হোক। চায় না কারণ হচ্ছে নির্বাচনে ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই, তাদের যে সেবাদাস আওয়ামী লীগ তারাও নাই। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশের জাতীয় নির্বাচন ভারত সরকার এবং মেনে নিতে পারছে না। তারা চাইবে এই নির্বাচনটাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনটাকে বন্ধ করার জন্য। এটা তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তা আমি আমার জায়গা থেকে মনে করি আমরা 11 ভাই এক হতে গিয়েছিলাম, নানাবিধ বিষয়ে আমাদের কিছু কিছু জায়গায় মতের অমিল হয়েছে। শুধুমাত্র আসন অথবা ইসলামী আন্দোলনকে ক্ষমতালোভী বলার জায়গাটাতে আমি একমত। ঈর্ষার চরমনায়ের সাথে খুব কাছ থেকে মিশার আমার সুযোগ হয়েছে। আমি অন্তত আমার জায়গা থেকে বিশ্বাস করি যে অথবা ইন্ডিয়া অথবা বিএনপির কোনো কূটকৌশলের সামনে পীর সাহেব চরমনাই অথবা ইসলামী আন্দোলন মাথা নত করে নাই, এটা আমি বিশ্বাস করি। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়াটা হয়নি, ওনারা আলাদা নির্বাচন করতে চাই এবং এটা আমাদের সকলের সম্মান করা উচিত। দীর্ঘদিন আমরা 8টা দল একসাথে রাজপথে ছিলাম, এই 8টা দলের বোঝাপড়া একরকম। আর সাবমিশনের আগে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যে 3টা দল এসেছে, তাদের সাথে কিন্তু আমাদের রাজপথে কোনো বোঝাপড়া হয় নাই, মানসিক মনস্তাত্ত্বিক বোঝাপড়াটা হয় নাই। কারণ তারা শেষ সময় এসে আমাদের সাথে ঐক্যের বৃহত্তর স্বার্থে যোগ দিয়েছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু যদি আপনি বলেন যে পারস্পরিক বোঝাপড়ার জায়গা, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন ব্যতীত অতীতে যে 7টি দল আমরা রয়ে গেছি, আমাদের বোঝাপড়ার সাথে নতুন 3টি দলের বোঝাপড়া একটু ফারাক থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তবে এটাতে আমি কোনো দূরত্ব দেখতে পাই না। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে যখন কোনো ঘটনা ঘটে তখন নানা রকম থিওরি আসে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, ভারতের কোনো ইন্ধন আছে কিনা,